রাহমাতাল লিল আলামিন নবীজি তিনি পবিত্র জবান মুবারক দিয়ে তিনি উচ্চারণ করে ওয়ালা হিলাকুল যিকরি মিন রিয়াদুল জান্নাহ, চিৎকার হলো আল্লাহু আকবার। আমার নবী বলেন জিকিরের মাহফিল জান্নাতের বাগান। তো আমরা কোরআন শরীফ তেলাওয়াত করছি, আফজাল জিকির কোরআন শরীফ তেলাওয়াত করা, হাদিস শরীফ তেলাওয়াত করেছি, জিকরুল্লাহ আল্লাহর নামের জিকিরও আমরা করেছি, ঠিক কি না? এই মজলিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায়, তিনার হাদিস শরীফের বাসায় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আবারও আমরা আল্লাহর শুকরিয়া করি, বলুন আলহামদুলিল্লাহ। জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আওয়াজটা একটু গর্জিয়াস হইতে হবে বাবা, আমার ভাইরা। হাঁটা উঠে একটু দাঁড়া দেন তো, আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। এইবার বোঝা গেছে বাবা শাহজালালের আশেক প্রেমিক এই জমিনে আছে। আওয়াজ জোরে সরে দিবেন ইনশাআল্লাহ। এখানে আল্লাহ বলেন আমার দেওয়া নিয়ামত পেয়ে বান্দা যখনই শুকরিয়া করে আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই, হাজার হাজার গুণ নিয়ামতের দরজা খুলে দিই। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি বান্দা নিয়ামতের শুকরিয়া না করে আল্লাহ তার থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে শাস্তির ব্যবস্থা করে। নাউযুবিল্লাহ কর। আমরা কেউ শাস্তি চাই? বাবারে ভালো সবাই চায়। অবুজ বাচ্চা সেও খারাপ চায়, চাই কি? সেও খারাপ চায় না, সেও ভালো চায়, কিন্তু ভালোর পথে অগ্রসর হতে পারি না। কে জানি বাধা দিচ্ছে, কে জানি বাধা দিচ্ছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বর্ণনা করেছেন আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কঠিন পরীক্ষায় পরীক্ষিত করে। এক নম্বরে আম্বিয়া কেরামগণ, দুই নম্বর হইল আউলিয়া কেরামগণ, তিন নম্বর হইল মুমিন বান্দা। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে ওলিগণ, তিন নম্বরে মুমিন বান্দা। আমার ভাইরা আপনারা নাম শুনেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা। উনি বারবার পরীক্ষিত হয়েছেন। আল্লাহ যারে যত বেশি ভালোবাসেন তারে তত বেশি পরীক্ষা দিয়ে থাকেন। বাজান রে, ইব্রাহিম খলিলুল্লাহর সমবয়স্ক যারা ছিল ওই জামানা নমরুদ বাহিনী সকলে মিলে বাহিরে আড্ডায় চলে গেছে, রওনা দিছে। এবার যায় সমবয়স্করা বলে ইব্রাহিম আসো না গো আমাদের সাথে, তুমিও আমাদের সাথে চলো, আমরা মেলায় যাই, আড্ডায় যাই। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে সমবয়সী ভাইয়েরা রে তোমরা যাও, আমি যাইতে পারবো না, কেননা আমি অসুস্থ, আমার শরীর ভালো না। শরীর ভালো না অর্থাৎ তিনি যাবে না। সমবয়স্ক যারা, সামাজিকতা। বন্ধুগণ আমার, নমরুদ বাহিনী চলে যাওয়ার পরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক মারছে, আল্লাহ আমি তো সুস্থ সবল অবস্থায় অসুস্থ বলেছি, না জানি গো আমি কি পরিমাণ অপরাধ করেছি। আমার আল্লাহ কই ইব্রাহিম খলিলুল্লাহ রে, ও আমার বন্ধু ইব্রাহিম খলিল, তুমি যদি শারীরিক অসুস্থ নাও হয়ে থাকো, ওই নমরুদ বাহিনীর কার্যকলাপ দেখি তুমি মানসিকভাবে অসুস্থ হয়ে আছো। সদ্দাক্তু ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, বন্ধু খলিল গো তুমি সত্য বলেছো, চিন্তার কোনো কারণ তোমার নাই। সুবহানাল্লাহ। দেখেন নবীগণ কত তাকওয়াই, কত পরহেজগার। আমরা কথা বলি, চিন্তা ভাবনা করি না, ধারণাও করি না, অনুশোচনাও করি না। নবীগণ চিন্তা চেতনা করে, অলিগণ চিন্তা চেতনা করে, মুমিনগণ চিন্তা
চেতনা করে বাজান রে আমার বাবারা ভাইরা। এইবার আসুন ইব্রাহিম খলিলুল্লাহ উনি যে নমরুদ বাহিনী মূর্তিরে পূজা করে সইতে পারে না। এইবার সকল মানুষ যখন বাহিরে চলে গেছে আড্ডায় মেলা দিতে, তিনি একটা কোটার হাতে নিয়ে যায় মন্দিরে প্রবেশ করে। যেই মন্দিরে তাদের মূর্তিগুলো সাজানো আছে ভাঙ্গা শুরু করে দিল। এক মাথা থেকে ভাঙতে ভাঙতে সব মূর্তি ভাঙে একটা মূর্তি রাইকে ওঠার গানে কোরআনটা রেখে ইব্রাহিম খলিলুল্লাহ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? বের হয়ে গেছে। নমরুদ বাহিনী ফিরে এসেছে। ফিরে আইসা দেখে রে তাদের মন্দিরে মূর্তি নাই। এইবার তাদের কানাঘুষা শুরু হয়ে গেছে। অনেকেই চিন্তা চেতনা করতেছে ইব্রাহিম তো আমাদের মূর্তিগুলো পূজা পছন্দ করে না, মূর্তি পূজা করবে তো দূরের কথা, কোনোদিন মূর্তির দিকে ভালোভাবে তাকায় না, আমাদের মূর্তি পছন্দ করে না। মনে হয় রে এই কাম ইব্রাহিম করতে পারে। কয়েকজন সমবয়স্কী যে মিলে যায় আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহর যায় ঘেরাও করে বলে, ওগো ইব্রাহিম আমাদের মূর্তিগুলা কে ভাঙছে তুমি জানো নি? আল্লাহর খলিল ইব্রাহিম বলে তোমাদের মূর্তিগুলা ভাঙছে বড়টা, যার গায়ে কোটা আছে ওই বড়টা ভাঙছে। এইবার নমরুদ বাহিনী বলে ও ইব্রাহিম মূর্তি আবার মূর্তি ভাঙে কেমন করে? আল্লাহর খলিল বলে যে নিজের হেফাজত করতে জানে না, নিজে লড়তেও জানে না, কথা বলতেও জানে না, পাশে পা দিছ হাঁটতে পারে না, হাত আছে হাত দিছ ধরতে পারে না, চেহারা আছে ও মিয়া মুখ আছে মুখ দিয়ে কথা চলে না, এমন বুবা মূর্তিরে কেমন করিয়া তোমরা পূজা দাও? এইবার নমরুদ বাহিনী বুঝতে পারছে এই কাম ইব্রাহিম খলিলুল্লাহ করতে পারে। তারা সকলে মিলে নমরুদের কাছে যা বলছে জাহাবানা আমাদের মনে সন্দেহ এই কাম ইব্রাহিম করতে পারে। নমরুদ এলাম দিয়ে দিছে যা রে যা কাট করে দিয়ে আগুন জ্বালায় দে, ইব্রাহিম রে আর রাখা যাবে না, একবারে শেষ করে দিতে হবে। কি করে দিতে হবে? শেষ করে দিতে হবে। বন্ধুগণ আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ওইদিকে কাট করে দিয়ে আগুন ধরাইছেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ গো মূর্তি ভাঙলাম আমি আর বললাম বড়টা ভাঙছে, না জানি আমি অপরাধ করছি নি আল্লাহ। নমরুদ বাহিনী শুনে আমার কোনো অপরাধ না হইলেও তুমি যদি হিসাব নাও তাহলে তো আমি ধরা পড়ে যাব। আমার আল্লাহ কয় ইব্রাহিম খলিলুল্লাহ রে ওই জামানায় নমরুদ যদিও বাদশা, কিন্তু আমি তুমি ইব্রাহিম রে সবচেয়ে বড় করে পাঠাইছি, তুমি বাংছো বড়টা বাংছে সত্যই বলছো, সদ্দাই তুই ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঠ খুলে দিয়ে আগুন ধরাইছে। ইব্রাহিম খলিলুল্লাহর গলায় পড়বে। আল্লাহর নবীকে হেফাজত করবে কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জা আছি কি আছি না? আল্লাহর উপর ভরসা করি কি করি না? যারা আল্লাহর উপর ভরসা করে তাহলে রিজকের মালিক আল্লাহ। সঠিক উসিলা না নিয়ে সুদের উসিলা নেয় কেমন করে, ঘুষের উসিলা নেয় কেমন করে, মিথ্যার আশ্রয় নেয় কেমন করে, তাহলে বোঝা গেল আল্লাহ যে রাজ্জাকু, আল্লাহ যে রিজকের মালিক, আল্লাহ যে ইজ্জতের মালিক। সুদখোর, ঘুষখোর, ব্যভিচারী, মিথ্যাবাদী, প্রতারক তার মনে এই ধারণা আছে কি নাই? আছে নাই? আল্লাহর খলিলকে হেফাজত করবে আল্লাহ। হেফাজত কে করবে? আল্লাহ। এইবার আল্লাহ সংবাদ জানাচ্ছে জিব্রাইল ফেরেশতা দিয়ে, যাও জিব্রাইল। আমার কথা বুঝতে অসুবিধা হয়? আরে মেয়ে বক্তা তো পুরান বক্তা, নতুন না। নতুন হইলে তো মানুষ একবারে ঠেলা দিয়ে বুঝে দিত। প্যান্ডেল তো বেশি বড় না,
আপনার হুজুর আসছে, আপনার হুজুরে কতবার আসছিলেন, তাই না হুজুর? উনি কতবার আসছিলেন? তা উনি একবার, আমি তো বারবার আসছি অনেক বছর যাবৎ আপনাদের সাকতাকদা মাঠে, অনেক বছর যাবৎ আসতেছি না। তো আমার কণ্ঠ বসা, প্রত্যেক দিন মাহফিল, মাঝে মধ্যে 2টা প্রোগ্রামের কথা বলতে হয়। কি করা যাইব, দেশের সভা সমিতি আছে, মানুষ ডাকাডাকি করে। গতকালকে ছিলাম বাড়ি অঞ্চলে, একবার হাওড় এলাকা, আবহাওয়া এত ঠান্ডা বলার বাহিরে, খুব ঠান্ডা। কিন্তু ঠান্ডা হইলে কি আমার মেজাজ গরম, আমার শরীরও গরম, মেজাজও গরম। কিন্তু আজকে মেজাজ নরম। সারাদিনের জার্নি তো, সকালে ওই হাওড় এলাকা থেকে বের হয়েছি, শুধু বাড়িতে একদিকে উঠেছি, আরেকদিকে বের হয়েছি, আপনাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আস্তে আস্তে একবারে সারাদিন অতিবাহিত হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন না? হ্যাঁ, সবাইকেও করবেন তো। আজকের এই মাহফিলে এখনো যারা বাজারে দোকানে রাস্তাঘাটে আছেন, বাবারা আমার ভাইয়ারা আসুন, জান্নাতের বাগানে বসে যান। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করুন। সকলে বলুন আমিন, উচ্চ কণ্ঠে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সংবাদ জানাইছে, জিবরাইল যাও আমার খলিলুল্লাহ রাজি গাও, নমরুদ যে আগুন ধরাইছে ইব্রাহিম খলিল জানে কিনা সে সম্বন্ধে উনি কেমন অবগত আছে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আইসা ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। এইবার নাকি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল গো, নমরুদ আগুন ধরাইছে, আপনারে ফলাইয়া পড়বে, আপনি সংবাদ জানেননি। আল্লাহর খলিল ইব্রাহিম ডেকে কয়, ও জিবরাইল, জিবরাইল রে, নমরুদ আগুন ধরাইছে, আমি ইব্রাহিম রে ফলাইয়া পড়বে, এই সংবাদ আমার জানলেই কি আর না জানলেই কি, জানলেই কি আর না জানলেই কি। তাহলে আগুন নিয়ে তিনার কোনো চিন্তা চেতনা আছে নাই? বন্ধুগণ আমার, এইবার জিবরাইল ডাকে, আল্লাহর খলিল ইব্রাহিম গো, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি জিবরাইল আল্লাহ 600 নূরের পাখা দিয়েছে, আপনি যদি আমি জিবরাইলের সাহায্য নেন তাহলে 600 নূরের পাখা দিয়ে নমরুদের সাজানো কাঠকড়ির আগুন আমি উড়াইয়া উড়াইয়া আরব মহাসাগরে ফেলাইয়া আগুনটা নিভাই দিতে পারি, আপনি আমার সাহায্য নিবেননি? আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ ডাকে, জিবরাইল রে, নমরুদের আগুন ধরাইছে, আমি ইব্রাহিম রে পালাইয়া পড়বে, আল্লাহ জানেনি? কহ জানে। আল্লাহ দেখিনি? কো দেখে। কয় আল্লাহ দেখিয়া, আমার আল্লাহ জানিয়া, আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল নমরুদের আগুনে পালাইয়া আমারে পড়লে আমার আল্লাহ যদি সইতে পারে জিবরাইল, আমি ইব্রাহিম খলিলুল্লাহ কোনো দুঃখ নাই। আপনি আমি মিলে দৌড় দিতাম, আগে যাইতাম চেয়ারম্যান সাহেবের কাছে, যেত না, মুসিবত হয়ে গেছে, আগে যাইতাম চেয়ারম্যান সাহেবের কাছে, এরপরে এমপি লাগে, মন্ত্রীর কাছে যাইতাম। বন্ধুগণ আমার, যেই পর্যন্ত চেষ্টা করার এই পর্যন্তই দেখতাম। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আল্লাহ যদি সইতে পারে আমার কোনো দুঃখ নাই। তাহলে তিনি এইভাবে নীরবতা অবলম্বন করছেন না, তিনি আল্লাহর প্রতি ভরসা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস এখানে আল্লাহ জানাইছে, এই ইমানদাররা রাস্তা আইনু, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিশ্বব্রী ধৈর্যের মাধ্যমে, সালাত এবং সালাতরত অবস্থায়। কি অবস্থায়? সালাতরত অবস্থায়। সালাত মানে নামাজ। সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলের সঙ্গী হয়ে যাই। সুবহানাল্লাহ।
সূরা হাদীদে আমার আল্লাহ বলতে করে ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, বান্দারে তুমি আছো যেথায় আমিও আছি সেথায়, তুমি যেথায় আমিও আছি সেথায়। তাহলে এই সাক্তার জমিনে জান্নাতের বাগানে যে আমরা বসেছি, আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে কি আছে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ জানে কি জানে না? এবার উপরে হাতটা উঠে একটা নারা দেন তো দেখি, যারা এদিক সেদিকে আছে একটু নড়ে চড়ে বসুক। নারে তাকবীর, নারে রিসালাত, কুরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, মা বাবার খেদমত যেখানে, কুরআন হাদিসের আলো গান বাজনা যেখানে, মারহাবা। আমি ভাবছি জুসে কি হিন্দাও কয় নাকি, যে হিন্দাও আসি খেল আছে, যাক যত জুসি হোক তাহলে কেলে আছে যে একটু নাড়া দিছি। অনেকেই অনেক ভাইরা আসে না, খাইছে এসে নামাজ পড়ছে, আবার অনেকেই নামাজ পড়ে না, ওই নামাজ পড়ো না, সময় তো আছে না রে ভাই, সময় তো আছে, সময় কখন ফুরিয়ে যায় তো তুমি জানো না, কখন জানি ফুরিয়ে যায়। অনেক ভাইরা বলতেছে, মা বোনরা বলতেছে যান না সাক্তা সবাই যান, হুজুর ওয়াজ করতেছে, কই বেশি মানুষ নাই, আপনাদের দিয়ে একটা নাড়া দিছি না, আওয়াজ গেছে কি গেছে না? একবারে বাক্যমারি বাসুলিয়া সহ ওইদিকে গাগরদান পর্যন্ত গেছে মনে হয়। এইবার মা বোনরা কইব মারি লাগবে, মানুষ নাই, এত মানুষ চিল্লান দিছে, ওরা আইছে করতে কইব কিনা? এদিকে ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনের মাঝে ফালাই দিব, আল্লাহর খলিল তা নিয়ে চিন্তা চেতনা নাই, তিনি ভরসা করলেন আল্লাহর উপরে, সাহায্য চাইলেন কার? জিব্রাইলের সাহায্য তিনি নেন না, তিনি আল্লাহর সাহায্য নিলেন। এইবার ইব্রাহিম নবীর সড়কে উঠাইয়া ফালাইব, আল্লাহ কই জিব্রাইল আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে যদি কোনো মত বিনিময় করতে চায়, কথা বলতে চায়, তাহলে কার সাথে বলবে? আগুনের ভিতর তো কেউ যাবে না, তুমি একটু সঙ্গী হইবানি, তোমার তো আমি নূর দিয়ে বানাইছি, নূরে না কখনো ধরতে পারবে না, পৃথিবীর কোনো জাতি আগুনের শক্তি নাই নূরের কাজ করা, যাও তুমি সঙ্গী হয়ে যাও। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাথে জিব্রাইল আগুনের ভিতরে যাইয়া প্রবেশ করছে। আল্লাহ ডাক দিছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কহে আগুন আমার ইব্রাহিম খলিলের জন্য শান্তিময় ফুলের বাগান হয়ে যাও, শান্তিময়, বেশি ঠান্ডাও যেন না লাগে। ইব্রাহিম নবী ফুল বেঁচে দূরের কথা, গায়ের মাঝে গরম তাও পর্যন্ত লাগে না। তিনি বুঝতে পারলেন যে এই তো নূর না, নাম না, আগুন তো আগুন না, আগুন হয়ে গেছে নূর। এইবার আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রশংসা করে জবান করে পাঠ করুন আলহামদুলিল্লাহ। বেজার হইতেছেন বন্ধুগণ আমার? আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর প্রশংসা করে, এইবার জিব্রাইল ডাকিয়ে কয়, ওগো আল্লাহর খলিল, এই বিপদে গন্নিদানে আগুনের ভিতরে এমন কোন নিয়ামত পাইছেন যে নিয়ামতের শুকরিয়া আপনি করতেছেন? যে নিয়ামতের শুকরিয়া করতেছেন, কোন নিয়ামতটা পাইছেন? জিব্রাইল জিজ্ঞাসা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, এ জিব্রাইল, জিব্রাইল আমি যে আল্লাহর কোন নিয়ামত পাইছি তুমি বুঝবা না, তুমি বুঝবা না। কেন না? জিব্রাইল রে, তুমি তো মানুষ না, তুমি আল্লাহর ফেরেশতা। তুমি যদি মানুষ হইতা তাহলে মাওলার নিয়ামত বুঝতা, তুমি তো মানুষ নাই, কারণে নিয়ামত বুঝো না। জিব্রাইল এইবার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বলে, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, এই গন্নিদানে আগুনের ভিতরে এমন কোন নিয়ামত পেয়েছেন আমি জিব্রাইল রে না জানাইলে আমার মনে মানবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ রে জিবরাইল বলে, ওগো আল্লাহর খলিল, নিয়ামতটা পাইলেন কি? আমি জিবরাইল জানতে যদি না পারি তাহলে আমার মনে শান্তি লাগবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল রে, তুমি বুঝো শরীয়ত, তুমি বুঝো না হাকিকত, তুমি বুঝো না মারিফত। শরীয়তে সামাজিক ভাবে তুমি দেখতেছো নমরুদে আগুন ধরাইছে, ওই আগুনে ফেলে আমারে ফুটতেছে। আল্লাহর কুদরতের কামেলায় আগুন হয়ে গেছে নার, আগুন হয়ে গেছে নূর। নার মানে আরবি শব্দ, তার বাংলা তৈল আগুন, আগুন হয়ে গেছে নার। তো নারের জায়গায় নাই, নার হয়ে গেছে নূর। আল্লাহর হুকুমে আগুন নূর হয়ে গেছে, আলু হয়ে গেছে। এইবার আমি বুঝতে পারছি যে আগুনের তাও নাই, পাওয়ার নাই, পাওয়ারলেস হয়েছে। এটা তো আগুন না, শরীয়তে আগুন হইল, হাকিকতে এটা জান্নাতের বাগান হয়ে গেছে। রে ওই বাগানের মাঝে, ওই সুন্দর বাগানের মাঝে আমার মাওলা, আমি ইব্রাহিম খলিলুল্লাহর সনে মেরাজ করি, আমার দিদার দিদি আমার সনে কথা বললে। এই কারণে সে গনগদল গায়, তোমার খলিলুল্লাহর সনে কইস লাগো কথা। আল্লাহ তুমি আগুনে বসাইয়া গো আল্লাহ, আগুনে বসাইয়া তুমি আমরার সনে কইবানি কথা গো আল্লাহ, কবরে বসাইয়া গো আল্লাহ, তুমি করো আল্লাহ জানাই তোমার মনে। মারহাবা। খারাপ লাগতেছে? একটু কিছুক্ষণ চলবো, যেহেতু এসেছি অনেক দূর থেকে। বাবারে যদিও ঈদগাহ মাঠের ইমাম, তারপরেও তো সময় সময় আসতে পারি না, মাসে 2-1 ঘোরানো দিতে পারি না। এমন সময় যায় 6 মাসের মধ্যে আসতে পারি। মন চায় আপনাদের দেখতে, আপনাদের নিয়ে বসতে, কিন্তু সময় করতে পারি না। আপনাদের দয়টার বাংলাদেশে রয়েছে একটি বারবার বর্ষার ভিতরেও দৌড়াদৌড়ি করতে হয়। আমাদের মাহফিল কিছু না কিছু হইতেই থাকে। তো ভাইরা আমার, দিনের খেদমতে আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, জিবরাইল তুমি বুঝবা না, কেননা তুমি মানুষ না। তাহলে ফেরেশতার চেয়ে মানুষের মর্যাদা আল্লাহর দপ্তরে কম না বেশি? জোরে কোন কম না বেশি? আরো জোরে কোন, হাত তুলে দেখেন, কম না বেশি? আল্লাহ কোরআনে কারিমে বলে, ওয়াতিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়াল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এখানে আল্লাহ 4টি বস্তুর কসম করছে। 3 জাইতুন, 2টা প্রসিদ্ধ ফল বা বৃক্ষের নাম। এই ফল বৃক্ষ আমাদের ভারত বাংলায় নাই, সব দেশসমূহে আছে, যেই দেশগুলাতে আল্লাহ তার নবী আলাইহিস সালামগণকে পাঠাইছে। পবিত্র পবিত্র পর্বত, যেই পর্বতে আল্লাহ নবী সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলছেন। সুবহানাল্লাহ।
ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরী, যেই নগরীতে আছে আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ শরীফ, যেই নগরীতে আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী আগমন করেছেন, চারটি বস্তুর কসম করে আল্লাহ কয় সব চাইতে সুন্দর করে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। তাহলে আমরা সবচাইতে সুন্দর কি কোন? হ্যাঁ, আল্লাহ কয় লাকাত কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ ওয়াজ করে। কিছুক্ষণ মানুষ নিয়ে কথা হোক, দেখা যাক কি বলে আল্লাহ মানুষ সামনে কি কথা বলে। আল্লাহ বলে আমি বনি আদমকে শ্রেষ্ঠতম করে বানাইছি। আল্লাহ আরেক জায়গায় ঘোষণা দিলেন খুলিকাল ইনসানা যায়ীফা। আল্লাহু আকবার গান। আর এটা আমার কথা নয়, কোন আলেমের আমার কথা নয়, সরাসরি আল কোরআন। আমরা কোরআন মানি কি মানি না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, সকলে পড়ুন আমিন। হাত নাড়াই, হাত উঠাই, সুবহানাল্লাহ আস্তে কয়, জোরে কয়। অডিও ভিডিও হচ্ছে, এই প্রোগ্রামকে উছিলা করে আল্লাহ আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিতে পারে কি পারে না? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমার বাবারা, আমার ভাইয়েরা, এবার আসুন, আল্লাহ বলেন খুলিকাল ইনসানা যায়ীফা, আমি মানুষ বানাইছি অত্যন্ত দুর্বল করে। রূহটা বের হয়ে গেলে মাথায় আছে, মাথা নড়ে না, হাত আছে, হাত নড়ে না, জবান আছে, চলে না, চোখ আছে, মেলে না, এই মিয়া পা আছে, সম্মুখে অগ্রসর হয় না, সব ব্যাক হয়ে যায়। তাকে এবার মানুষ বলে না, কই লাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? লাশ হয়ে গেছে। এখানে আল্লাহ কোরআনে ওয়াজ করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। মৃত্যু আমাদের সকলের গ্রহণ করতে হবে, এতে কেউ ছাড় পাবে না। আমার ভাইয়ারা, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কথাগুলো অত্যন্ত জরুরি। যদিও আপনি বারবার শুনে থাকেন, হয়তো গুরুত্ব দেন না। আবারও তলকিন করছি যে হুজুর ওয়াজ করে কি আপনি খুব একটা উপকারী করবেন? আমি উপকারী করতে পারবো না। এই ওয়াজ মাহফিল উসিলা করে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিয়ে দিতে পারে কি পারে না? পারে। কারণ আল্লাহ উসিলার মাধ্যমে কাজ করে। বন্ধুগণ আমার ভাইরা, এইখানে আমার আল্লাহ কোরআনে কারীমের মাঝে ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকল নফসের গ্রহণ করতে হবে। বাজান রে, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার সিরিয়ালে আগে দাদা পড়ে, বাবা পড়ে, আমি, কিন্তু যাওয়ার সিরিয়ালে দাদা আছে, নাতি গেছে, বাবা আছে, ছেলে গেছে। এমন আছে না? দাদার কাছে নাতির, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। অসংখ্য দেখা যায় আমাদের প্রতিবেশীদের প্রত্যন্ত সমাজের মাঝে এমন ঘটনা আছে। আমরা তো এই জগতের বাসিন্দা ছিলাম না। আল্লাহ আমাদের সৃষ্টি করে সকল রূহ বানাইয়া একটা জগতের মাঝে রেখেছিলেন। ওই জগতের নাম হচ্ছে আলমে আরোহা। ওইখান থেকে বাবার পৃষ্ঠদেশে আনলেন 2 নম্বর স্টেশন। ওইখান থেকে মা বাবার দাম্পত্য মিলনের দ্বারায় উসিলা নিয়ে মায়ের গর্ভে আনলেন 3 নম্বর স্টেশন। 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে এই দুনিয়াতে আগমন করলেন, জন্ম নিলেন 4 নম্বর স্টেশন ফির দুনিয়া। এই দুনিয়া সারিয়া কবরে চলে যাইতে হবে। আরে দাদা গেল, বাবার গেল, রইল না, বাবা গেল, দাদার গেল, রইল না, তুমিও একদিন চলে যাইবা।